তো শফিক, তুমি এখন মান্থলি কত টাকা ইনকাম করো সোশ্যাল মিডিয়া থেকে? কারণ আমি যখন তোমাকে তো এখন নাটক করতে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? নাটক কি তুমি করবে? হ্যাঁ নাটক কিছু ক্রিয়েটর বলো, ঠিক আছে, যাদের ভিডিও তোমার ভালো লাগে। ক্রিয়েটার ছোট ঘর থেকে, ঠিক আছে, এত বড় স্টার হলে এর পেছনে কে কে আছে? এর পিছনে মাত্র মেয়েরা কেমন তোমাকে মেসেজ করে? তো কিছুদিন আগে দেখছিলাম যে তোমার কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল, ঠিক আছে, ফেসবুকে ইনস্টাগ্রামে দেখছিলাম। তো ওই ভিডিওটা কি রিয়েল না ফেক? আজকে যে তুমি একটা ছোট ঘর থেকে, ঠিক আছে, এত বড় স্টার হলে এর পেছনে কে কে আছে? এর পিছনে মাত্র দুটো মানুষ আছে। আমাদের এলাকায় বাড়ি হারুন ভাই আর রবি মামা। তো তোমাকে তো এখন নাটক করতে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? নাটক কি তুমি করবে? হ্যাঁ নাটক শুরু করব আর কিছুদিনের মধ্যে, একটু টাইম কতদিন? লাগবে। কতদিনের মধ্যে তাও? 1 মাস। এখন 1 মাসের মধ্যে তারপর তোমাকে নাটকে দেখতে পারবে, তাই তো? হ্যাঁ। তো কোন চ্যানেলে দেখা যাবে তোমার? এখনো কোন চ্যানেলে সেটা ঠিক নেই, কিন্তু চ্যানেল একটা ক্রিয়েট করব তারপরে কার নতুন চ্যানেলে। পুরো নতুন চ্যানেল তোমার থাকবে না ওটা হচ্ছে কোনো অন্য জনেরই থাকবে? তোমার নিজেরই থাকবে, তাই তো? তো শফিক, তুমি এখন মান্থলি কত টাকা ইনকাম করো সোশ্যাল মিডিয়া থেকে? কারণ আমি যখন পল্লীগ্রামে কাজ করতাম তখন আমাকে একটা মান্থলি ইনকাম দিত। কারণ এখন তো আমি নিজে চ্যানেল খুলেছি, নিজে কাজ করছি, তো এখন আমার চ্যানেলে সেরকম ইনকাম হয় না। কাজ করছি, নতুন নতুন পাবলিককে ভিডিও দিচ্ছি, দেখা যাক কি হয়। তো একটা সোশ্যাল মিডিয়ায় একটা অনেক ভিডিও ভাইরাল হচ্ছিল, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে একটা গাড়ির ভিডিও, ঠিক আছে, গাড়ি ডেলিভারি ভিডিও। তো ওটা ভাইরাল হচ্ছিল যে শফিক কিনেছে ওটা কি তুমি সত্যি কিনেছো? না না, ওটা আমার বন্ধুর গাড়ি। বন্ধুর গাড়ি, তুমি ডেলিভারি নিতে গেছিলে, তাই তো? তো তোমার এখন দেখছি কিছু গান তোমার ভাইরাল হচ্ছে, ঠিক আছে, তো সেই চ্যানেলে তুমি কিভাবে কাজ করছো? পেড অ্যাক্টর না তোমার হচ্ছে পেড অ্যাক্টর। পেড অ্যাক্টর, তাই তো? তো যে চ্যানেলে তোমাদের মিউজিক ভিডিও আপলোড হয়েছে, ঠিক আছে, তো ওই চ্যানেলে আর কটা ভিডিও আসবে তোমার? আমি যতদিন না নাটক শুরু করছি ততদিন মিউজিক ভিডিও আসতে থাকবে। মিউজিক ভিডিও রেগুলার আসতে থাকবে, ওই চ্যানেলে আসবে না অন্য চ্যানেলে? ওই চ্যানেল। তো ওই চ্যানেলেই তুমি কাজ করবে, তাই তো? হ্যাঁ ওই চ্যানেল। ওই চ্যানেলে যতদিন থাকবে ততদিন ভিডিও তোমার ওই চ্যানেলে আসবে। যতদিন না ফানি ভিডিও করছি ততদিন ওই চ্যানেলে মিউজিক ভিডিও আসবে। ওকে। তো ফানি ভিডিও কাদের সাথে করার তোমার হচ্ছে ইচ্ছা আছে? আমাদের এলাকার ছেলেপেলের সঙ্গে ছেলেবেলে মানে কোনো ফেমাস কোনো যে অলরেডি সোশ্যাল মিডিয়ায় আছে তাদের সাথে কোলাব করে করবে, না তুমি নিজস্ব পুরো একটা আলাদা পুরো সেটআপ টিম করবে? পুরো সেটআপ করে টিম করব, দিয়ে কাজ করব। কাজ করবে। তো তোমাদের গ্রামেই কি শুটটা হবে না হচ্ছে হ্যাঁ, এলাকায়, পাশের এলাকায়। পাশের এলাকায় শুট করবে? তুমি নিজেই ছেলে পেলে তৈরি করে কাজ করবে প্রপার, তাই তো? তো সোশ্যাল মিডিয়ায় তুমি যে ভিডিও বানাও, ঠিক আছে, ভিডিও বানানোর সাথে সাথে আরো তুমি কি করো? কোথাও স্টাডি করছো? কি করছো তুমি? না সেরকম কিছুই করি না। ভিডিও করার পরে আমি আমার এলাকায় একটু ঘুরে বেড়াই, তাছাড়া কিছু করি না। এলাকাতে এখন ঘুরে বেড়াও যাস, তাই তো? আর হচ্ছে স্কুল বা কলেজ কোথাও এখন যাওয়া হয় না? স্কুলেই পড়ি, তাই তো? হ্যাঁ। কোন স্কুলে? আমাদের শাদীপুর উচ্চ বিদ্যালয়। সাদিপুর উচ্চ বিদ্যালয়ে তো পড়াশোনা করা হয় এখন, তাই তো? কোন ক্লাসে পড়াশোনা করা এখন? 11। 11-এ। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার মা আর আমার একটা ছোট বোন আছে। ছোট বোন আছে আর আমি। তুমি 4 জন টোটাল? হ্যাঁ। তো তোমার বাবা কি করে? আমার বাবার একটা দোকান আছে, দোকানেই থাকে। দোকানে থাকে? দোকানটা কি গ্রামেই? না গ্রামে না, মানে মেলা হয় না, মেলা টাইপের। হ্যাঁ, মেলা টাইপের। সব জায়গায় দোকান নিয়ে যায়, মেলাতে বসে, তাই তো? হ্যাঁ। এখনো কি দোকানে কাজ করে? মেলাতে যায় এখনো? দোকান নিয়ে যায়? হ্যাঁ। ভিডিও শুট করা এত ব্যস্ততার মধ্যে স্কুল কিভাবে মেনটেন করো? আমার একটু ডেলি শুট হয় না, কিছু কিছু দিন ছুটি থাকে, তখন স্কুলে যায়। আর আমার স্কুল আমার বাড়ি থেকে অল্প, এই 2 কিলোমিটার দূর। 2 কিলোমিটার? হুম। তাই তো? স্কুলে ধরো যাও, তুমি এত ফেমাস, ঠিক আছে, স্কুলে গিয়ে তোমার কোনো মানে প্রবলেম হয় না? গ্রামের স্কুলটা সেরকম প্রবলেম হয় না। মানে কোনো চাপ নেই, তাই তো? তো শফিক, আমরা রিসেন্টলি তোমার একটা টেস্ট প্রোগ্রাম দেখলাম, ঠিক আছে, ওখানে দেখলাম মোটামুটি তো 1 লাখ লোক হবে, ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে তোমার কেমন লাগে এত লোক তোমাকে দেখার জন্য পাগল? অনেক অনেক ভালো লাগে, কারণ অত দর্শক আমাকে দেখতে আসে। সত্যিটা বলতে গেলে দেখে অনেক ভালো লাগে। তো তুমি যখন টেস্ট প্রোগ্রাম করো, ঠিক আছে, তো টেস্ট প্রোগ্রামে তোমার প্রিপারেশন কি থাকে? সেরকম কিছু থাকে না। আমি স্টেজে যাওয়ার পরে 2-3টে ডান্স করি, একটু পাবলিককে হাসানোর চেষ্টা করি, যতটুকু পারি হাসানোর চেষ্টা করি। আর টেস্ট প্রোগ্রামে তুমি হচ্ছে কেমন চার্জ নাও? টেস্ট প্রোগ্রাম করতে গেলে কত টাকা নাও? আমি যখন পল্লীগ্রাম টিভিতে ছিলাম তখন মালিকরা নিত, আমি তো জানতাম না, আমি জিজ্ঞেসও করতাম না। কিন্তু এখন কত নাও? রিসেন্টলি যখন করছো, এখন তো পল্লীগ্রাম টিভিতে তুমি নেই, তাই এখন কত নাও? এখন প্রোগ্রাম করি না। এখন রিসেন্টলি তো করলে একটা? রিসেন্টলি একটা করলাম, হ্যাঁ। একটা চাচা হয় গিয়েছিলাম। ওই এমনি গিয়েছিলে জাস্ট, ঠিক আছে, কোনো হচ্ছে চার্জ নিয়ে ইয়ে না, চার্জ কোনো নাওনি, তাই তো? তো তুমি যখন ছোট ছিলে তোমার গ্রামে তো প্রচুর বন্ধু ছিল, ঠিক আছে, তো এখন কি তাদের সাথে দেখা হয় না? কাজের সূত্রে চাপ থাকে, তাদের সাথে মিট হয় না? নতুন বন্ধু তোমাদের হচ্ছে সার্কেল এসছে তোমার? খুব কম দেখা হয় যখন, কারণ আমাদের এলাকায় সবারই বাড়ি, সবার বাড়ি? যখন বাড়ি যায় তখনই দেখা হয়। এই এলাকাতেই তোমার বন্ধু? আর বাইরে কোনো ফ্রেন্ড সার্কেল এখনো তৈরি হয়নি না। সেরকম? তোমার একটা ভিডিও করতে কতদিন টাইম লাগে? আমাদের একটা ভিডিও করতে 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন লাগে, তাই তো? তো তার আগের প্রিপারেশন তোমার হচ্ছে কতদিন লাগে? মানে আগে কতদিন আগে প্রিপারেশন করো? যদি বিশাল বড় গল্প হয় 25 থেকে 26 মিনিট যদি ভিডিও হয়, আমাদের অডিও করতে 2 দিন লাগে। আগে আমরা ডাবিং আগে ডাবিং করে নাও? আগে ডাবিং করি। ডাবিং হয়ে যাওয়ার পরে আমরা আর রিহার্সাল করি না, ডাইরেক্ট শুটে নেমে পড়ে যাই। অডিও হয়ে গেলে শুটে নেমে পড়ি, ডাইরেক্ট শুরু নেমে পড়ো? হ্যাঁ। আর আমাদের শুট
3 থেকে 4 দিন লাগে। 4 দিন লাগে, তারপর এডিটিং এর কাজগুলো আলাদাভাবে হয়ে যায়, তাই তো? তো কিছুদিন আগে দেখছিলাম যে তোমার কিছু ভিডিও ভাইরাল হচ্ছিল, ঠিক আছে, ফেসবুকে ইনস্টাগ্রামে দেখছিলাম, ঠিক আছে? তো ওই ভিডিওটা কি রিয়েল না ফেক? ও ব্যাপারে কিছু কথা বলতে চাই না, যাওয়ার হয়ে গেছে আগে, ও নিয়ে আর ভাবতেও চাই না। ওই নিয়ে ভাবতেও চাই না, চাও না, তাই তো? তুমি যে ছোট থেকে আজ পর্যন্ত এসছো, ঠিক আছে, জার্নিটা তুমি বলো, কতটা মেহনত করেছো, ঠিক আছে, কিভাবে এসছো একটু বলো। সত্যি কথা বলতে গেলে আমার প্রথমে ইচ্ছা ছিল না এই লাইনে কাজ করার, ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তোমার? আর আমাদের যতগুলো ক্রিয়েটার আছে সব আমাদের এলাকায় বাড়ি। সব এলাকাতে বাড়ি? গ্রামে বাড়ি? হ্যাঁ, গ্রামে বাড়ি। আর যে মালিক এবং যে ডিরেক্টর, সে দুটো মানুষের আমার এলাকায় বাড়ি। তোমার এলাকায় বাড়ি, ঠিক আছে। তো কিভাবে তোমরা ভিডিও স্টার্ট করলে, ঠিক আছে? তোমার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম করেছিল বা তোমার বাবা মা মানা করেছিল ভিডিও করতে? প্রবলেম অনেক এসেছিল, কারণ যখন আমি ভিডিও করি তখন আমার বয়স 10 বছর। 10 বছর। একদিন আমি সাইকেল নিয়ে পায়ে হেঁটে যাচ্ছি, ওকে, 3টের দিকে। হ্যাঁ। তো দেখছি কিছু ছেলেপিলে ভিডিও করছে, তখন বিশু আর মুমিন ভিডিও করতো, হ্যাঁ, পল্লীগ্রামের সাথে। হ্যাঁ, ভিডিও করতো। তখন ওই চ্যানেলের নাম পল্লীগ্রাম টিভি ছিল না। তাহলে কি ছিল? কি একটা নাম ছিল বেশ। ওই চ্যানেলে প্রথম ওই যে আগেকার যে নাটক হতো না, হ্যাঁ, ওরকম টাইপের ভিডিও করতো। তো বিশু সব ভিডিও করছে, যে আমি প্রাইভেটে যাচ্ছি, দেখছি ভিডিও করছে, এটি দাঁড়িয়ে ভিডিও দেখছিলাম। ভিডিও দেখছিলে? হ্যাঁ। যে আমাদের এখন ডিরেক্টর আছে হারুন, হ্যাঁ, সে আমাকে ডাকলো, দেখি বলছে যে তুই ভিডিও করবি? তেমন হ্যাঁ করবো। তুই সেদিন প্রাইভেটে যায়নি, সেদিন প্রাইভেট পুরো ছেড়ে দিলে? সেদিন ছেড়ে দিলাম, দিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম। আমার ফার্স্ট ভিডিও হলো পিটি খবরে। পিটি খাবলে? হ্যাঁ, ওটা বিশুর ভয়েস আছে। হ্যাঁ, বিশু করেছিল না, আমাকে দিয়ে করালো। তো ভিডিওটা ফার্স্ট করলাম, হাসতে করলাম, অনেক ভালো হলো, ভিডিওটা করে ভালো লাগলো। আর যখন ভিডিও পোস্ট করলো তখন আমি নিজে দেখছিলাম অনেকবার ফোনে সার্চ করে, নিজেদের দেখেই হচ্ছে হাসি লাগছিল। হ্যাঁ। দিয়ে এইভাবে মাঝে কিছু ঝামেলা হয়েছিল, যে আমার নায়িকা হয়েছিল না শ্রাবণী, হ্যাঁ। পল্লীগ্রাম টিভিতে তখন কোনো মেয়ে ছিল না, মুমিন মেয়ে স্বাস্থ্য, যখন মেয়ে এসেছিল তখন আমরা ছেলেটা বলছিলাম আর ভিডিও করবো না, মেয়ে থাকলে ভিডিও করবো না। ও, পালিয়ে গিয়েছিলাম। যে আমাদের ডিরেক্টর আছে হারুন ভাই, সে আমাদেরকে বোঝালো যে মেয়ে আছে, কোনো ব্যাপার নাই। আর আমরা ছোটবেলায় ভাবতাম যে মেয়েদের সাথে ভিডিও করলে গ্রামের মানুষ রাগাবে, উল্টো পাল্টা বলবে। আমাদেরকে অনেক বোঝালো, 4-5টা ছেলে ওখানে, বললো কোনো সমস্যা নাই। প্রথম ভিডিও করলাম একটা মেয়ের সাথে, আর সেই ভিডিওটাই ভাইরাল। কত মিলিয়ন গিয়েছিল ভিউ? সেটা এখন আছে 232 না 33 মিলিয়ন। 233 মিলিয়ন ভিউজ? নাটক না গানে? নাটক 3 মিনিটের। বোধহয় ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলে এত ভিউজ কোনো ভিডিওতে আসেনি গো, হয়তো। দিয়ে এইভাবে আস্তে আস্তে শুরু করেছি, আজকে এই জায়গায় চলে এসছো। কতদিন এসছে ভিডিওতে ভিউজ 220 মিলিয়ন? 5 বছর। 5 বছর ধরে এসছে, তাই তো? তারপরে ভিডিওগুলো কি ভাইরাল গিয়েছিল না? তারপরে ভিডিও যেটা ছেড়েছি সেটাই ভাইরাল। 100 মিলিয়ন, 150 মিলিয়ন, প্রত্যেকটা ভিডিও 100-150 মিলিয়ন করে ভিউজ। 200 মিলিয়ন, 50-60 মিলিয়ন থাকতোই, মানে তারপরে ভিডিওগুলো প্রত্যেকটাতেই থাকতো। তো তোমাদের চ্যানেল মোটামুটি হচ্ছে কবে ক্রিয়েট করা হয়েছিল? এটা কত সালে? 2018 সালে। 2018 সালে। আর তুমি ভিডিও কবে করেছো প্রথম ভিডিও? 2021 সালে। 2021-এ, মানে 3 বছর ওরা নিজেদের মতন ভিডিও করেছে, দিয়ে 21 সালে তুমি প্রথম ভিডিও বানিয়েছো। আর তোমার কয় নম্বর ভিডিও ভাইরাল গিয়েছিল? 3 নম্বর। 3 নম্বর। আর প্রথম দুটো ভিডিও নরমাল গিয়েছে। মেয়ে এসেছিল ভিডিও করব না বলেছিলাম তখন, সেই ভিডিও মানে শ্রাবণী প্রথম ভিডিওতে করাটাই সেটাই ভাইরাল গিয়েছিল নাকি? আর আমরা বলেছিলাম ভিডিও করব না মেয়েদের সাথে করবো না বলেছিলে। দিয়ে তারপর তাহলে করলে কি করে? কে মানিয়েছিল তোমাকে? আমাদের হারুন ভাই বলছিল কর এরকম ভাবে পিছন বলতো চ ভিডিও করে কি বসে থাকিস বাড়িতে। আর তখন লকডাউন ছিল। আর তুমি যখন প্রথম ভিডিও যখন করেছিলে, যখন প্রাইভেট তুমি পড়তে যাওনি, তোমার বাবা মা কিছু বলেছিল তোমায়? জানতো না, কেউ জানতোই না। কটা ভিডিওর পর তোমার বাবা মা জানলো যে ভিডিও করছে? যখন ভিডিও ভাইরাল হয়েছে আমার তখন। 3 নম্বর ভিডিও থেকে জানে বাড়িতে যে ভিডিও করে শফিক, তাই তো? তখন প্রাইভেট যেতাম না। প্রাইভেট যেতে না, প্রাইভেট ছেড়ে দিয়ে ভিডিও করছো? বাড়িতে বলতাম প্রাইভেট যাচ্ছি, আর প্রাইভেটে যেতাম দিয়ে ভিডিও করতে। মানে স্যাক্রিফাইস কিছু করেছোই, ঠিক আছে। ভিডিও করার প্রতি একটা ভালোবাসা চলে এসেছিল, সেই জন্য ভালো লাগতো ভিডিও করতে। মানে ভালো লাগতো। এখন কেমন লাগে তোমার? এখনো ভালো লাগে, এখন আরো বেশি ভালো লাগে। আরো ভিডিও করতে বেশি ভালো লাগে, তাই? শুট করতে বেশি ভালো লাগে তোমার। ভিডিওতে আমরা তোমার নাম জানি শফিক, তো তোমার আসল নামটা কি? আমার আসল নাম, আমার বাবা মা একটা নাম দিয়েছিল শফিকুল শেখ, কিন্তু আধার কার্ডে আছে শাফিকুল শেখ। তাহলে তোমার আসল নাম হচ্ছে শাফিকুল শেখ, তাই তো? আধার কার্ডে দিয়ে আছে, কিন্তু আমার আব্বু মা আমার নাম দিয়েছিল শফিকুল শেখ। তো তোমাদের গ্রামে তোমাকে কি বলে ডাকে সবাই? শফিক বলে ডাকে এখন সবাই শফিক বলেই ডাকে, তাই তো? তুমি যে এত পপুলার, তোমার ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স, এখন মনে হয় 4 লাখের উপর ফলোয়ার্স হয়ে গেছে তোমার, ঠিক আছে? রিসেন্টলি খুলেই 4 লাখের উপর ফলোয়ার্স, এত তাড়াতাড়ি তোমার গ্রোথ করেছে। তো তোমার হচ্ছে মেয়েরা কেমন তোমাকে মেসেজ করে? আমার স্টাইডিটা আমি খুলে দেখি না, কারণ অন্য কাজ করি তো। আর আমার স্টাইডিটা আমি নিজেও ভিডিও পোস্ট করি না। ভিডিও পোস্ট করো না? কে পোস্ট করে তাহলে? মাঝে মধ্যে দেখি তো ভিডিও। আমার একটা ভাই আছে, ওকে পোস্ট করার জন্য থুয়ে দিয়েছি। ওকে পোস্ট করার জন্য থুয়ে দিয়েছো তুমি? ভিডিও তুমি বানিয়ে ওকে দিয়ে দাও, এডিট কে করে তাহলে তোমার? ওই এডিট করে তোমার হচ্ছে ভিডিও
পোস্ট করে, তাই তো? ওর বাড়ি কোথায়? আমার ভাই হয় সাথে তো। তোমার আপন চাচাতো ভাই, তাই তো? ওর কি কোনো ইনস্টাগ্রাম আইডি বা কিছু আছে? হ্যাঁ, আমার একটা স্টাইডি আছে। আছে, তাই তো? তো তুমি আরেকটা জিনিস মিস করলে, তুমি দর্শকদের জানাতে চাইলে না। তো তুমি ইনকাম কত করতে, বা পল্লীগ্রামে যখন তুমি কাজ করতে তুমি হচ্ছে কত স্যালারি পেতে? যখন পল্লীগ্রামে কাজ করতাম একবার সর্বপ্রথম তখন তো আমাদেরকে ইনকাম ছিল না। দেয়নি। না, তখন তো ভিডিও কল শুরু করেছিলাম, তখন খেলা খেলতে খেলতে করেছি এক কথায়। আর যখন ভাইরাল হওয়ার পরে তখন আমাদেরকে ইনকাম দিত 70,000 65,000 এরকম। 65,000 মাসের ইনকাম, ঠিক আছে? তোমার মান্থলি ইনকাম ফিক্স ছিল না ভিডিও অনুযায়ী তুমি পেমেন্ট পেতে? fix ছিল। মানে ফিক্স, ভিডিও করলেও পেমেন্ট পাবে, না করলেও তুমি পেমেন্ট পেয়ে যাবে, তাই তো? তো স্যালারি তোমার কবে থেকে স্টার্ট হয়েছে? 1 বছর। মানে 1 বছর ধরে তুমি হচ্ছে পেমেন্ট দিচ্ছে, তোমাকে পল্লীগ্রাম পেমেন্ট দিচ্ছে 1 বছর না, ধরে? তো আর আগেও দিয়েছিল, তার আগেও দিয়েছিল, তাই তো? কিন্তু কম কম। অল্প। অল্প। মানে 1 বছর ধরে তুমি 60 থেকে 70,000 টাকা পেমেন্ট তুমি পল্লীগ্রাম থেকে পেতে, তাই তো? তো শফিক, আগে তোমার যে ভিডিওগুলো আমরা দেখেছি, ঠিক আছে, সেখানে কিন্তু তুমি অত ভালো ড্যান্স করতে না। যেমন তুই 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 যে গানটা আছে, আমি আজকেই দেখলাম, আজকে আমি চেক করলাম আমার মোবাইলে 231 মিলিয়ন ভিউজ এসছে, ঠিক আছে? তো ওখানে কিন্তু তোমরা অত প্রফেশনাল ড্যান্সার ছিলে না। আর রিসেন্টলি যে ভিডিওগুলো দেখছি তোমার আমি, তো অনেক প্রফেশনাল তোমরা ড্যান্স করছো, ঠিক আছে? তো ড্যান্সের জার্নিটা তুমি বলো, কিভাবে তোমরা হচ্ছে শিখলে ড্যান্সটা, ঠিক আছে? আস্তে আস্তে কিভাবে শিখলে? বলছি, তার আগে আমি নাটকটা বলি। হ্যাঁ, না। সর্বপ্রথম আমি নাটকও জানতাম না। নাটকও জানতে না? না, নাটক কিভাবে করে সেটাও জানতাম না। তাহলে কিভাবে? যে আমাদের বলো ওটা। হারুন ভাই আছে, হ্যাঁ। সে আমাকে আস্তে 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 নাটক শিখিয়েছিল। দিয়ে আস্তে আস্তে শিখতে শিখতে নাটকটা শিখেছিলাম। তারপরে পল্লিগ্রাম টিভির যে মালিক রবিউল মামা, সে একটা গান বের করেছিল। গানটার নাম ছিল কি গান, নামটা বেশ অনেক আগের গান। ও শাশুড়ি বিটি ডিজে বাজাবো, পিকনিকের গান। হ্যাঁ, এটাও তো অনেক ভাইরাল হয়েছিল গানটা। এটা 137 মিলিয়ন না 38 মিলিয়ন ভিউজ আছে। ভিউজ আছে, তাই তো? তো এই গানটা আমাদেরকে শিখিয়েছিল সর্বপ্রথম রিজুদা। রিজুদা? ওর বাড়ি কোথায় রিজুর? ওর বাড়ি করিমপুরে। করিমপুরে বাড়ি, তাই তো? ফার্স্ট ডান্স আমাকে ওই শিখেছিল। ওই শিখেছিল, তাই তো? দিয়ে তারপরে গান ডান্স গুলো কোথা থেকে শিখছো? তারপরে 2-3টা গান রিজুদাই শিখেছিল, যেমন এ কেমন চুলকানি, তারপরে বউ আমার কাঁচা লঙ্কা, এই গানগুলো রিজুদাই শিখেছিল। রিজুদাই করেছে। তারপরে তুই তুই, হুম। এই গানগুলা মিনারুল স্যার। মিনারুল স্যার? ওর বাড়ি কোথায় মিনারুলের? ওর বাড়ি বহরমপুর সাইডে, আমি সঠিক জানি বহরমপুর না। তারপরে যে পশ্চিমবঙ্গ গর্ব, পশ্চিমবঙ্গ গর্ব আমার। হ্যাঁ, ওই গানটা অভিজিৎ দা, ওর বাড়ি হলো বহরমপুর। বহরমপুর? পুরো ডিরেকশনটাই ও করেছে? হ্যাঁ। আর ওই গানের মেন ডিরেক্টর কি ছিল তোমাদের? মেন ডিরেক্টর হ্যাঁ, রবি মামা। রবি মামা মেন ডিরেক্টর ছিল পশ্চিমবঙ্গ গর্ব আমার, তাই তো? তোমার যে নাটকগুলো আমরা দেখি, অনেক পপুলার নাটক আছে তোমার, ঠিক আছে? তো ওইগুলো যে দেখি, ওগুলো স্ক্রিপ্ট রাইটিং কে করে? ওটা সর্বপ্রথম হারুন ভাই করতো। সব হারুন ভাই করতো, তাই তো? হ্যাঁ, সর্বপ্রথম হ্যাঁ। 100-150টা নাটক হারুন ভাই করেছিল। হারুন ভাই মানে ও নিজে স্ক্রিপ্ট করতো, নিজে ডিরেকশন সবকিছু নিজে। হ্যাঁ, হ্যাঁ। তো এডিটিং কে করতো? এডিটিং রবি মামা করতো, ক্যামেরা এবং এডিটিং। ক্যামেরা এডিটিং হচ্ছে তোমার রবি মামা করতো? হ্যাঁ, দুটোই। এখন রবি মামাও স্ক্রিপ্ট দেয়, হারুন ভাই স্ক্রিপ্ট দেয়। আরো তো প্রচুর টিম আছে হয়তো ওদের, ঠিক আছে? অনেক বড় আলোচনা production। করে স্ক্রিপ্ট লেখে। এখন স্ক্রিপ্ট লেখে, তাই তো? প্রত্যেকটা ভিডিওই স্ক্রিপ্ট লেখে এখন, তাই তো? তো পল্লীগ্রাম তো তুমি ছেড়ে দিয়েছো, ঠিক আছে? এখন অন্য চ্যানেলে কাজ করছো তুমি, ঠিক আছে? তো পল্লীগ্রামে এখন অনেক অ্যাক্টর অনেক ফেমাস হয়েছে, ঠিক আছে? তো ওই জন্য কি তোমার ডিমান্ড কিছুটাও কমেছে? আমি এটা নিয়ে জানিও না কিছু না, পাবলিক জানে। ওটা সব পাবলিকই জানে, তাই তো? হ্যাঁ। তোমার সং শুট করতে বেশি ভালো লাগে না নাটক শুট করতে ভালো লাগে বেশি? আমি যখন নাটক শুরু করি, আমি 1.5-2 বছর নাটকই করেছি। নাটক করার পর যখন আমার একটা নতুন সং এসেছিল, হ্যাঁ। সেই সংটা করতে অনেক অনেক ভালো লাগছিল। অনেক বেশি ভালো লাগছিল, তাই তো? নাটকের থেকে আমার ভালো লাগছিল। ভালো লাগছিল। তো এখন কি লাগে তোমার, নাটক শুট করতে বেশি ভালো লাগে না সং শুট করতে বেশি ভালো লাগে এখন? এখন আমার নাটক শুট করতে বেশি ভালো লাগে। তো তোমার কোনটা ফেভারিট? ফানি নাটক করতে ভালো লাগে, লাভ স্টোরি নাটক করতে ভালো লাগে, ঠিক আছে? কোনটা ভালো লাগে তোমার? আমার ফানি এবং স্যাড, দুটো। স্যাড? মানে স্যাডও তোমার ভালো লাগে? হ্যাঁ। মানে তোমার লাভ স্টোরি নাটক করতে অত ভালো লাগে না, তাই তো? ফানি আর স্যাড। তো তোমার যে নতুন চ্যানেল তুমি ক্রিয়েট করছো যেটা, ঠিক আছে, ওটাতে কি ভিডিও দর্শকরা দেখতে পাবে, কি ভিডিও দেখতে হবে সবাই? টোটাল ফানি ভিডিও। টোটালটাই ফানি। ফানি ভিডিও দেখতে পারবে, তাই তো? তোমার মানে পুরো কোনো লাভ স্টোরি ভিডিও আসবে না তোমার, হচ্ছে আর কিছুই আসবে না? সব ফানি ভিডিও। সব ফানি ভিডিও আসবে, তাই তো? তো সবিক, যে চ্যানেলটা তোমরা ক্রিয়েট করো বলছো, ঠিক আছে, তো ওই চ্যানেলের ওনারশিপ কার কাছে থাকবে? তোমার কাছে থাকবে বা আরো কিছু পার্টনারশিপ নেবে? আমার কাছে থাকবে। পুরো 100% তোমার কাছেই থাকবে, তাই তো? তো যাদের নিয়ে তোমরা শুট করবে, ঠিক আছে, তাহলে তাদের পেমেন্ট কিভাবে করবে তুমি? তাদেরকে পেমেন্ট করব ইউটিউব থেকে পেমেন্ট করব। ইউটিউব থেকে? মানে প্রথমেই তো তোমার হচ্ছে আসবে? প্রথমে আমি কাউকে পেমেন্ট করব না। প্রথমে কাউকে করবে না, যারা কাজ করবে তোমার সাথে, তো তারা এমনি প্রথমে শুট করবে, তারপরে হচ্ছে পরে তুমি হচ্ছে আস্তে আস্তে পেমেন্ট করব। আস্তে আস্তে পেমেন্ট করবে। তো তুমি কি লেভেলের ছেলেপেলে নিয়ে শুট করতে যাচ্ছ, ঠিক আছে? একদম বাচ্চা ছেলেপেলে নিয়ে শুট করতে যাচ্ছ, বা তোমার বয়সের ছেলেপেলে? বাচ্চা ছেলে পেলে নিয়ে শুট করব এবং একটু বড় লেভেলের শুট করব। মানে সব মিক্স সবাই থাকবে, তাই তো? তোমার আন্ডারে মিক্স অনেকজন থাকবে। তো তোমার টিম কত বড় করার ইচ্ছা আছে? মানে ভিডিও শুট করার সময় কত বড় টিম করার ইচ্ছা আছে তোমার? বেশি বড় করব না, মিডিয়াম টাইপের। মিডিয়াম? তাও কতজন থাকবে? 18-19 জন। 18-19 জন থাকবে, তাই তো? তোমার তো ভিডিও দর্শকে সবাই দেখে তোমার ভিডিও, ঠিক আছে? তোমার ভিডিও দর্শকে প্রচুর দেখে, প্রচুর হিউজ, মিলিয়নের উপর মিলিয়ন ভিউজ আসে। তো তুমি কার ভিডিও পছন্দ করো? আমি কার ভিডিও পছন্দ করি?
আমি যদি সিনেমার মধ্যে বলি তাহলে জিৎ। জিৎ মানে ওয়েস্ট বেঙ্গল তোমার জিৎকে সব থেকে বেশি ভালো লাগে তাই তো? কোনো হিরোইন আছে ওয়েস্ট বেঙ্গলে? না। তো বলিউডে কাকে তোমার ভালো লাগে বেশি? নায়ক না নায়িকা? নায়ক সালমান খান। সালমান খান। আর নায়িকা? নায়িকা ক্যাটরিনা। ক্যাটরিনা কাইফ। হ্যাঁ। ক্যাটরিনা কাইফ তাই তো? তো তোমার হচ্ছে ইউটিউবে, ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে তুমি কার ভিডিও সব থেকে বেশি ভালো লাগে? তুমি কার ভিডিও? নাটকের? নাটক, রোস্টিং, তারপর তোমার হচ্ছে এন্টারটেইনমেন্ট। দেখি না। রোস্টিং ভিডিও কারোর দেখো না, ঠিক আছে? নাটক তাহলে কার ভালো লাগে? নাটক মাইনুল ক্রিয়েটার বলে একটা। মাইনুল মানে তোমার মুর্শিদাবাদের মাইনুল তাই তো? হ্যাঁ। ওর ভিডিও তোমার সব থেকে বেশি ভালো লাগে, ঠিক আছে? তো বঙ্গলুচ্চাদের ভিডিও তোমার কেমন লাগে? অবশ্যই ভিডিও অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে তাই তো? তো বঙ্গলুচ্চা তোমার ফেভারিট কে আছে? ওই যে রাজ বলে একটা নাম। রাজকুমার মানে মন্টি, যার তো হচ্ছে পিওর ফেমাস, ঠিক আছে? মন্টিকে তোমার অনেক ভালো লাগে তাই তো? অনেক ভালো ভিডিও করে। অনেক ভালো ভিডিও করে তাই তো? তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ইউটিউবার ভিডিও বানায়, ঠিক আছে? তো তুমি অবশ্যই অনেকজনের ভিডিও দেখেছো। তো তোমার কিছু ক্রিয়েটর বলো, ঠিক আছে, যাদের ভিডিও তোমার ভালো লাগে? কিছু ক্রিয়েটার মাইলুন অফিসিয়াল আছে, মাইনুল, বংলুচ্চা আছে, আছে, পলিগ্রাম টিভিও আছে, পলিগ্রাম টিভি আছে, স্বপ্না টিভি আছে, স্বপ্না টিভি, রোশন টিভি। তো এদের তোমার কেন ভালো লাগে? ভিডিও দেখতে ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। এদের মধ্যে সব থেকে টপ তোমার কার লাগে? মাইলুন। সব থেকে মাইনুল তাই তো? পল্লিগ্রামের থেকে তোমার মাইনুলকে বেশি ভালো লাগে তাই বলতে চাচ্ছ? ভিডিও দেখতে ভালো লাগে, অনেক ভালো লাগে, সব ভিডিও দেখি। মাইনুলের সব ভিডিও। তো মাইনুলের ভিডিও কিরকম ভিডিও হয়? শিক্ষামূলক ভিডিও হয় বেশিরভাগ। শিক্ষামূলক। হয়তো আমু দেখেছি কিন্তু ওটা আমি শিক্ষামূলক ভিডিও। যখন ভিডিও করতাম না তখন থেকে চিনতাম, যখন ভিগো ছিল তখন থেকে চিনতাম। মানে ভিগোতেও ফেমাস হয়েছে তাই তো? হ্যাঁ। ভিগো থেকে যখন তুমি ভিগোতে ভিডিও দেখে ওকে চিনেছো। ওকে চিনেছি। তো শফিক, তোমার হচ্ছে কোথাও ঘুরতে বেশি ভালো লাগে? পাহাড়, সমুদ্র, বা অন্য কোথাও জায়গায়? সমুদ্র তাই তো? পাহাড়ে কি কোথাও কোনোবার গিয়েছো একবারও? পাহাড়ে আমি একবার গিয়েছিলাম। কোথায়? আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং গিয়েছো? মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কি একবারও যাওয়া হয়েছে তোমার? ওয়েস্ট বেঙ্গলের বাইরে এখনো যাওনি, ঠিক আছে? দীঘা তোমার কেন ভালো লাগে? দীঘা ভালো লাগে, রাতের বেলায় আমরা তিন চারটে বন্ধু মিলে যখন সমুদ্রে যে পাথরগুলো হয় না, হ্যাঁ। ওখানে বসে থাকি, অনেক একটা সুন্দর হাওয়া এসে গায়ে লাগে, অনেক সুন্দর লাগে তো। আর আমি বেশিরভাগ দীঘায় গিয়েছি। আর তোমার দেখলাম যে হচ্ছে দীঘা নিয়ে তোমরা একটা গান বানিয়েছিলে, ঠিক আছে? সেই গানে তুমিও ছিলে, ঠিক আছে? হ্যাঁ। তো ওই গানটা কি তোমরা হচ্ছে শুট করার জন্যই তোমরা সবাই গিয়েছিলে, না তুমি হচ্ছে এখন তুমি ওখানে মেন ক্যারেক্টার ছিলে না, ঠিক আছে? তো তুমি কি শুট করার জন্যই গিয়েছিলে না ওখানে ঘুরতে গিয়েছিলে? আমি ঘুরতে গিয়েছিলাম, সবাই শুটের জন্য গিয়েছিল আগে, আমি একদিন পরে ঘুরতে গিয়েছিলাম, যে ওরা শুট করছে, এটা আমার দেখা। তো ওই গানটা কাদের সাথে দেখা হয়েছিল তোমার? কে কে ছিল? ওই গানটা আগুন ছিল নায়ক, হ্যাঁ। দিয়ে ওরা শুট করছিল। হুম। আর তখন আমরা সমুদ্রে একটু গোসল করতে যাচ্ছিলাম, দিয়ে দেখা হয়েছিল। তোমরা কে কে গিয়েছিলে তখন দীঘাতে? তখন আমাদের গ্রামের কিছু বন্ধু। কিছু বন্ধু মিলে গিয়েছিলে তাই তো? তার কি নাম তুমি বলতে পারবে? হ্যাঁ, আমার বাড়িতে শফিক, রেয়াজ ছিল না, সরি, কাউসার ভিডিও করেন ওটা। ওরা ভিডিও করে নি তাই তো? তো দীঘায় গেলে তোমার কি প্রবলেম হয় না? ওখানে কি তোমার ফ্যান ফলোয়িংরা তোমাকে হচ্ছে প্রবলেম হয়, প্রচুর প্রবলেম হয়। প্রচুর প্রবলেম হয় তাই তো? প্রচুর ভিড় হয়ে যায় তাই তো? প্রচুর। তো তখন কি করো তুমি? তখন কি করবো, তখন সবাই সাথে সেলফি তুলি, হ্যাঁ। ওদের সাথে ঘুরি, সমুদ্রেতে ওদের সঙ্গে গোসল করি। সব ওদের সাথে সবকিছু করো তাই তো? তো মানে প্রচুর ফ্যান ফলোয়িং এসে তোমার প্রবলেম তো হয় না কোনো, তাই না না? না, প্রবলেম কোনো প্রবলেম হয় না। তোমার হচ্ছে খেলাধুলা করতে কেমন ভালো লাগে? খেলাধুলো করতে ভালো লাগে অনেক। কোন খেলাটা বেশি ভালো পছন্দ তোমার? র্যাকেট। র্যাকেট খেলা? কেন, ক্রিকেট তোমার পছন্দ না? ফুটবল মানে ভালো লাগে না? ওগুলো কি খেলো তুমি না? আমি একদম খেলি। খেলোই না, শুধু র্যাকেট খেলা খেলো তাই তো? আর তাহলে তোমার হচ্ছে কি খেতে বেশি ভালো লাগে? তোমার ফেভারিট ফুড কি আছে? মোমোস এবং ফুচকা। মোমো আর ফুচকা খাও তুমি তাই তো? আর হচ্ছে এমনি কোনো ফাস্ট ফুড আরো অন্য কিছু যেগুলো আছে তোমার, চিকেনের কোনো আইটেম? না না, তো ঘুরতে যখন যাও, ঠিক আছে, তুমি তাহলে কি বাঙালি খাবার বেশি পছন্দ করো না কোনো স্ন্যাক্স এগুলো বেশি পছন্দ করো? বাঙালি খাবার। মানে বাঙালি তাই? ডাল ভাত হলেই তোমার চলে যাবে তাই তো? আর শুধু ফুচকা আর হচ্ছে মোমো। মোমো? আমি কোনো জায়গায় গেলে আগে মোমো। আগে মোমো, ওটা তোমার ফেভারিট। তুমি বললে যে হচ্ছে প্রতিদিন তোমার শুট থাকে না, ঠিক আছে? তো শুট বাদে তুমি কোথায় থাকো? গ্রামে থাকো কি না কোথাও বাইরে থাকো? গ্রামে। তো গ্রামে তোমার হচ্ছে ফেভারিট কোন জায়গা আছে তোমাদের গ্রামে? এটা আমাদের এলাকায় একটা বিল আছে, বিল আছে, ওখানে মাছ ধরতে যায়। মাছ ধরতে হয় প্রতিদিন? মানে ফ্রি টাইমে তুমি মাছ ধরতে যাও তাই তো? তো তোমাদের ওখানে কি মাছ হয়? মাছ হয় না, আমি এমনি থাকি ধরে। ধরে থাকি, কোনো মাছ হয় না? তো মাছ ধরতে তোমার নেশা, মানে ভালো লাগে তাই তো? হ্যাঁ, ভালো লাগে। তো কে কে যাও তোমরা মাছ ধরতে? আমরা 3-4টে বন্ধু যাই। 3-4টে বন্ধু, গ্রামে বন্ধুরাই যাও তাই তো? মানে যেদিনই শুট না থাকে সেদিনই যাও তাই তো? হ্যাঁ, সেদিনই যাই। তুমি বললে যে 1 মাসের মধ্যে তুমি একটা চ্যানেল ক্রিয়েট করবে, ঠিক আছে? তো চ্যানেল বাদ দিয়ে তোমার ফিউচারে কোনো প্ল্যান আছে যে কোনো সিনেমা বা আরো কিছু বড় কিছু করার কি তোমার ইচ্ছা আছে? তো বলতে গেলে যখন আমি ছোট ছিলাম, আগে একটা টিভি ছিল না, আগে ছোট টিভি গুলো যেগুলো ছিল, ঠিক আছে? তখন আমি ওই টিভিতে সিনেমা দেখতাম, তো আবার জিতের সিনেমা দেখতে? তখন ভাবতাম যে ভিডিও করব, সিনেমা না, তখন ভাবতাম যদি ভিডিও করতাম কেমন হতো, এরকম ভাবতাম। কিন্তু সত্যি বলতে গেলে বড় হয়ে আমার এখন ইচ্ছা হয় যে একটা সিনেমা করব। সিনেমা করার তোমার ইচ্ছা আছে, ঠিক আছে? তুমি ওই যখন ভিডিও দেখতে হতো, তোমার কত বছর বয়স থেকে তুমি ভিডিও দেখা স্টার্ট করেছো? মানে তখন বয়স কত তোমার যখন তুমি ভেবেছো যে আমি এরকম একটা ভিডিও করব, ভিডিও করার প্রোগ্রাম মাথায় আছে? তখন তোমার বয়স কত ছিল? 9 বছর। তার 1 বছর পর থেকেই তুমি পল্লিগ্রামে জয়েন হয়ে গেলে তাই তো? দিয়ে এখন তাহলে প্রোগ্রাম কি আছে যে কোনো টলিউডের বা
কোনো স্টার বা কারোর সাথে তোমার কি পরিচয় আছে, কোনো ডিরেক্টর হোক বা আরো কারোর সাথে কোনো পরিচয় না, আছে? কারোর সাথে নেই। এখনো কোনো পরিচয় নেই তোমার সাথে, তাই তো? তো ভবিষ্যতে তুমি নিজের জন্য পরিচিত করে তাদের সাথে টলিউডে কাজ করার ইচ্ছা আছে তোমার, তাই তো? সিনেমা রিলিজ করার ইচ্ছা আছে।